আমার আজকের রেসিপি নানপুরি বানানো খুবই সহজ আর খেতে দারুণ স্বাদের। এই রেসিপিটা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এত ভালো খেতে নানপুরি বাড়িতে কি করে বানানো যায় আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিহিস কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটা পুরোটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে এই নানগুলো বানানো কতটা সহজ। নিয়েছি নান বানানোর প্রধান উপকরণ ময়দা আর নিয়েছি টক দই। তো প্রথমেই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানোর পর ঠিক এমন অবস্থায় আসবে। এবার ময়দার মধ্যে এই ফেটানো টক দইটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব। এইভাবে চিনি আর লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমি এখানে কোনো রকম জল ইউজ করব না, যেহেতু দইয়ের মধ্যেই জল ছিল তাই সেটা দিয়েই এখানে একটা ডো তৈরি করে নেওয়া কিন্তু হয়ে যাবে। তবে মেখে নেওয়ার সময় জলের প্রয়োজন হলে সামান্য জল কিন্তু এখানে ইউজ করা যেতেই পারে। সব কিছুকে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রিফাইন অয়েল আর আবারও ভালোভাবে মেখে নিয়ে এবার সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এবার এখানে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে নেব আর তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টার জন্য ডোটাকে ঢেকে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর, ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখো ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা কতটা সফট হয়েছে। এবার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে লেচিটা কেটে নিতেই পারো। আর এবার দেখো লেচিটাকে হালকা হাতে বেলে নিচ্ছি। এক এক করে সবগুলোকেই বেলে নেব আর তারপর একটা প্যানকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আর তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এক এক করে নানপুরিগুলো ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো বেশ ভালোভাবেই ফুলে উঠবে। এইভাবে উল্টে পাল্টে নিয়ে একই রকমভাবে সব নানপুরিগুলোকেই ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এক এক করে তেল থেকেও তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নানপুরি। তোমরা দেখতেই পেলে যে কত সহজে আর কত কম সময়ে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এত ভালো স্বাদের নানপুরিগুলো কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায়। আজকের এই নানপুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি।